আসলে আমাদের অভিভাবক বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, এত গুণী শিল্পী বলেন চলে গেল। আমাদের খুব কষ্ট হচ্ছে। এর আগে অঞ্জনা আপা চলে গেলেন, খুব কষ্ট হচ্ছে, এটা ভাবার বাইরে ছিল। তো যাই হোক, আমাদের এই চলচ্চিত্র থেকে গুণীগুলো মানুষ চলে যাচ্ছে। আমি জানি না পরবর্তী কি হবে, তবে এখন আমাদের একটাই কাজ হবে, আল্লাহর কাছে যেন দোয়া করি, ওনার কাছে আল্লাহ বেশ নসিব করে। আর হচ্ছে দাদার সঙ্গে আমার বেশ ছোটোবেলায় অনেক ছবি ছিল, বড় হওয়ার পর বেশ ছবি ছিল। ওনার সঙ্গে অনেক স্মৃতি আমার, যেগুলো বলতে এখন আমি পারছিও না। আর মানুষ হিসাবে আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী ছিলেন, এখনও আছেন উনি। সবসময় মনে পড়ে দাদার কথা। ভালো উপদেশ বলেন, ভালো সাজেশন বলেন, যে কোনো একটা কাজে অভিনয় কীভাবে করতে হয়, কীভাবে টাইমিংগুলো মেনটেন করতে হয়, ছবির শিডিউলগুলো কীভাবে মেনটেন করতে হয়। আমাদের অনেক আউটডোর ছিলাম, আউটডোরে আমার বেড পার্টনার ছিল উনি। সবসময় বসে বসে রাত্রে, সকাল বিকাল দুপুর সবসময় ভালো ভালো উপদেশ দিতেন, কীভাবে কী করতে হয়, কীভাবে কি একটা শিল্পী কীভাবে ভালো অভিনয় করতে হয়, একটা শিল্পী কীভাবে উন্নত করতে হয়, এগুলো সবসময় আমরা আলোচনা করতাম। এগুলো খুব মনে পড়ে দাদার স্মৃতিগুলো। এখন অভিভাবক চলে যাচ্ছেন, এটার জন্য আমাদের খুব কষ্টও হচ্ছে। আমি আগেও বলছি, আবারও বলছি যে এখন বাকিটা আল্লাহ মালিক, দেখা যাক। আমরা তো এখন আর কোনো কাজ নেই, এখন শুধু একটাই কাজ, যেন দোয়া করি উনি যেন সুন্দরভাবে থাকেন আর কি, আল্লাহর কাছে।